আপনি আমাকে ফলো করছেন? হ্যাঁ করছি। কেন? আপনি চেনেন আমাকে? কারণ আপনি খুব সুন্দর। আমাদের না একটা অ্যাকশন আছে, গুড ফর হেলথ। আর কিছু বলবেন? তোমার নাম্বারটা দেবে? নাম্বার? নো। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে না পাঠিয়ে দিচ্ছে, আমার পছন্দ মতো কেউ ছিল নেই। হয় তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে। হাউ ডেয়ার ইউ! আপনার মতো একটা ফালতু থার্ড ক্লাস ছেলের সাথে আমি বিয়ে করব, আপনি সেটা কল্পনাও করে নিলেন? আপনাকে আমি আমার নাম্বার দেবো? আপনাকে নাম্বার দিতেই তো একদম ঘেন্না করছে। আপনার এই চেহারা কখন আপনি আয়নায় দেখেছেন? আপনাকে দেখেই পুরো ওপর থেকে নিচ অব্দি দেখেই পুরো আমার গুন্ডা গুন্ডা লাগছে। কে আপনাকে বলবে যে আপনি একটা ট্র্যাক? পাগল কোথাকার। মন থেকে বলছি, একদম মন থেকে বলছি। হ্যাঁ শিওর। শিওর। গেট লস্ট। আপনি কি ভাবছেন হাঁটু কেড়ে আমি প্রপোজ করবো? হ্যাঁ, হাঁটু কেড়ে প্রপোজ করবো ভালোবাসার জন্য? শুনুন, এতক্ষণ না আপনি যা তা ইচ্ছা আমাকে উল্টা পাল্টা কথা বলেছেন, কিছু মনে করেন। শুনুন না, ভালোবাসা না শুধু মনে মিল থেকে, আর আপনার আমার কোনো মিল নেই। হ্যাঁ, তখন আমি থেকে কিন্তু আমি চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনি না ভালো থাকবেন। অল দ্য বেস্ট, গুড বাই। ওই দিন আপনাকে এত অপমান করলাম, এত ছোট বড় কথা বললাম, তারপর আপনার কোনো লজ্জা নেই? কি চান আপনি? কি সমস্যা আপনার? আমার সাথে কিছু কথা বলতে চাই। আবার কি কথা? ওই দিনই তো সব কথা শেষ হয়ে গেছে। বলেছি, আর আপনি তো দেখছি সব ভুলে যাচ্ছে। আমি শুধু শুনছি। উত্তর দিয়েছে সেদিন আমাকে, সেদিনকে গুন্ডা মস্তান আর কিছু বলেছে। উত্তর দিয়েছে সেদিন। শুনুন, আপনারা মেয়েরা নিজেদের কি বাপন করে বলুন না। আর একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটাকে সে যদি জানায়, সে থার্ড ক্লাস হয়ে গেল। আর যদি ভালোবাসার কথা জানায়, সে লম্পট হয়ে গেল। আরে একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসার কথা বলে, তখন তার ভূমিকা বেশি। শুনুন, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে কি একটা ছেলে একটা ছেলেকে পছন্দ করবে? সেই ছেলেটা দুনিয়ায় একাই থাকে, ঋষি পড়ে যাবে। বলুন, একটা কথা বলছি, আমি এই শহর থেকে আপনাদের ছেলে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি, তাতে তোমারই ভালো হবে। কেন চলে যাচ্ছে জানতে পারি? তোমার এখানে থাকলে তাতে আমার কষ্ট হবে। সারাদিন মনে হলো ঠিক আছে, তো দেরি হয়ে গেল, পরে একদিন দেখা হবে, কথাও হবে।
আমি আসছি। বাই। এই শোনো, মোবাইলটা পাওয়া যায়? আরে ভাই, বাই বাই। কল করো, বলে যাও না আমাকে। না, তেমন কিছু মনে হচ্ছে না। ভাবছি তোমার সেই দিনের কথা বলবো। এই তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি, অনেক অপমান করেছি, কতই না কথা শুনিয়েছি। তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছি। জানো তো, জীবনে চলা পথে না একটা সঙ্গ এবং দুটোই প্রয়োজন। একটা পারফেক্ট জীবন সঙ্গী পাওয়া সেই উপরওয়ালার আশীর্বাদ। আমাদের এই ছোট্ট জীবনে প্রয়োজন সত্যিকারের একটা জীবন সঙ্গী, আর যার সাথে প্রতিটা মুহূর্ত ভালোভাবে কাটানো যায়। সত্যি তুমি খুব দারুণ কথা। জানো তো, তোমাকে আমার মনে অনেক বড় জায়গা দিয়েছে। কখনো ছেড়ে যাবে? তুমি আমার জীবনে থাকলে আমার কাউকে বলে দিয়েছো। আচ্ছা, যদি তোমার ফ্যামিলি না মানে? তুমি যদি চাও তাহলে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে সবকিছু ছেড়ে আমি তোমার কাছে চলে আসবো। কোনো অবস্থাতেই আমি তোমার এই হাত আমি ছাড়বো। পারবে? কখন আমাকে ছেড়ে যেও, খুব একদম শেষ হয়। প্লিজ আমাকে এসব কথা বলো। এইগুলো শুনলে আমার খুব কষ্ট হয়। ওকে বাবা, চলো তোমাকে ছেড়ে দিয়েছি। আমার একটু বাড়িতে কাজ আছে, চলো। আমাকে আর কখনো বলবে না। ওকে বাবা। জানো তো, বলি না, সিরিয়াসলি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার।
আসছি আসছি আসছি, আমি 5 মিনিটে ঢুকে যাবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি ভালো আছি। হাই, কখন এসছো তোমরা? কিছু অর্ডার করে? ওইটার এখানে এসো, 3টে ব্ল্যাক কপি নিয়ে এসো, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। না, তো তুমি এখন কি কাজবাজ করছো? নেক্সট প্ল্যান কি আছে তোমার? তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমার অফিসে একদিন এসো, ম্যানেজারকে বলে আমার অফিসে তোমার একটা কাজের ব্যবস্থা করো। Looking so beautiful. ঠিক আছে, নাও। ঠিক আছে, আমি বলছি 9836348472। ঠিক আছে, এখন একটা তুমি কল করে রাখো, পরে আমি তোমাকে একটা কল করে নেব। আমি তোমাকে পরে কল করে নেব। আমার অফিসে ফিরে এসে তাহলে। ঠিক আছে, চলো। ঠিক আছে, সাবধানে যাও। বাই। গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? বাড়িতে ছিলাম। শোনো, আমি ভালোভাবে বলছি, সত্যি কথাটা বলো, কারণ আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, তুমি একবার ধরোনি। বিশ্বাস করছো না? আগে করতাম, এখন আর করছি না। কি বলছো আবি? শরীর ঠিক আছে তো? আমার শরীর মন সব ঠিক আছে। তুমি বলেছিলে না পৃথিবীতে কে পাশে থাকুক না থাকুক তুমি থাকিয়ে আমার হাত পকড়ে ছাড়বে না, বলছিলে না? ছিল তো? তোরা তোর ভুল বোঝাবুঝি, আর আমি যেটা বুঝেছি সেটাই ঠিক। জানিস, আমার ফ্রেন্ডরা বলেছিল তোর সাথে না আমি প্রেম না করি, তোর থার্ড ক্লাস মেয়ের সাথে আমি প্রেম না করি।
কিন্তু আমি তাদের একটা কথাও শুনিনি, কারণ আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম। আজ কি পেলাম বল? তোর মতো আমি তোকে ভালোবেসে গেছি, তার বিনিময়ে তুই আমার, তার বিনিময়ে কি পেলাম? আমার জীবনটা শেষ হয়ে গেল। ছাড়ো, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে তুমি আমাকে অনেক কিছু বলে যাচ্ছ, অনেক অপমান করে যাচ্ছ। এতদিন ধরে আমি কিচ্ছু বলিনি তোমাকে, কিচ্ছু না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শেষ। তোমার এই মুখ আর কোনো দিন তুমি আমাকে দেখাবে না। তোমার সঙ্গে আজ থেকে আমার ব্রেকআপ। এই মুখ যেন আর আমার কোনোদিন দেখতে না হয়, কোনোদিন আমাকে তুমি দেখাতে এসো না। আরে আমার মুখটা তোকে কি দেখাবো? তোর চেহারাটা আমার চোখের সামনে আর দেখতে চাই না। কোনো সময় না আমারও আসবে, সেদিন দেখে দেবো। তুমি সুন্দরী, হ্যাঁ? তোমার থেকে 1000 গুণ দেখতে সুন্দর মেয়ের সাথে প্রেম করে দেখে দেবো। তোমার মতো ভিখারির বাচ্চার সাথে না কেউ প্রেম করবে না। ভিখারির বাচ্চার সাথে না তোমার মতো ভিখারি মেয়ে প্রেম করবে। কোনোদিন আমি অভিশাপ দিলাম।